বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে হঠাৎ করেই চারদিকে হইচই পড়ে গেল। গ্রামের রাস্তায় লোকজন দৌড়াদৌড়ি করছে। মাটিতে পড়ে আছে বনি, তার মাথা থেকে রক্ত ঝরছে। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। ঠিক তখনই বনির বাবা দৌড়ে এসে চিৎকার করে উঠলেন, আমার ছেলেটাকে কি করেছে সোহাগ? সোহাগ, তুই কি করেছিস? তিনি রাগে কাঁপতে কাঁপতে সামনে দাঁড়ানো সোহাগের দিকে আঙুল তুলে বললেন, যদি আমার ছেলের কোনো সমস্যা হয় তোকে আমি ছাড়ব না। সোহাগ তখন ভয়ে কাঁপছে, চোখে পানি টলমল করছে। সে কাঁদতে কাঁদতে বলল, না কাকাবাবু, আমি কিছু করিনি। কেউ একজন লোহার লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করেছে আপনার ছেলেকে। আমি তো শুধু ওকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। কিন্তু তার কথা যেন কেউ শুনতেই চাইছে না। ঠিক তখনই সামনে এগিয়ে এলো মধুলাল। তার মুখে কৃত্রিম কান্নার ছাপ, কিন্তু চোখে ছিল অন্যরকম চাতুর্য। সে জোরে জোরে বলতে শুরু করল, তুই কিছু করিসনি, তুই তো নিজেই লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করেছিস বনিকে। এই বলে সে নাটকীয়ভাবে কান্নার অভিনয় করতে লাগল। আশেপাশের লোকজনও গুঞ্জন করতে শুরু করল, হ্যাঁ, আমরাও দেখেছি সোহাগ মারছে, ওই তো মারছিল বনিকে। সোহাগ হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন সবাই তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে। সে আবারও কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। ঠিক তখনই সামনে দাঁড়ানো সূর্য দৃঢ় কণ্ঠে বলল, সোহাগ যেহেতু বলছে কিছু করেনি, তাহলে সে কিছুই করেনি। আমি ওকে চিনি। তার কথা শুনে কিছু লোক চুপ করে গেল, কিন্তু মধুলাল আবারও জোরে বলল, না না স্যার, সোহাগই মেরেছে বনিকে, সবাই দেখেছি। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হল। একজন পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে গম্ভীর গলায় বললেন, এখানে কি হয়েছে? মধুলাল তৎক্ষণাৎ এগিয়ে এসে নাটকীয়ভাবে সব ঘটনা বলতে শুরু করল। স্যার, এই মেয়েটা সোহাগ লোহার লাঠি দিয়ে আমার ভাইয়ের ছেলেকে আঘাত করেছে, সবাই এর সাক্ষী। পুলিশ অফিসার চারদিকে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে কি কি এই ঘটনা দেখেছি? সাথে সাথে কয়েকজন লোক হাত তুলে বলল, আমরা দেখেছি স্যার, সোহাগই মেরেছি। সূর্য তখন সামনে এসে বলল, না স্যার, সোহাগ কিছু করেনি, আমি নিশ্চিত। কিন্তু পুলিশ অফিসার কঠোর কণ্ঠে বললেন, দেখুন, এখানে সবাই সাক্ষী দিচ্ছে যে উনি আঘাত করেছেন, তাই আমাদের নিয়ম অনুযায়ী উনাকে থানায় নিয়ে যেতে হবে তদন্তের জন্য। এই কথা শুনে সোহাগের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। কিন্তু পুলিশ আর কিছু শুনল না। তারা সোহাগকে গাড়িতে উঠিয়ে থানার দিকে নিয়ে যেতে লাগল। থানার দৃশ্য। সোহাগ তখনও কান্না করছে, তার মনে ভয় আর অসহায়ত্ব। ঠিক তখনই সূর্যও থানায় পৌঁছাল। সে সোহাগের কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না সোহাগ, তোমার কিছু হবে না, আমি আছি তোমার পাশে। সোহাগ চোখ মুছতে মুছতে বলল, আমি সত্যিই কিছু করিনি সূর্য, সবাই কেন আমার বিরুদ্ধে মিথ্যা বলছে? সূর্য দৃঢ়ভাবে বলল, আমি জানি তুমি কিছু করনি, সত্য একদিন বের হবেই। তারপর সূর্য পুলিশ অফিসারের কাছে গিয়ে বলল, স্যার, সোহাগ নির্দোষ, এখানে কোনো প্রমাণ নেই যে সে আঘাত করেছে। পুলিশ অফিসার কিছুটা চিন্তিত হয়ে বললেন, দেখুন, এখানে অনেক লোক সাক্ষী দিচ্ছে যে উনি আঘাত করেছেন, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের তাকে আটক রাখতে হবে। সূর্য হতাশ হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে মনে মনে ভাবল, যেভাবেই হোক আমি সত্যটা প্রমাণ করব। অন্যদিকে চক্রান্তের আনন্দ। এদিকে মধুলাল থানার বাইরে দাঁড়িয়ে ফোন বের করল। সে দ্রুত একটি নম্বরে কল দিল। ফোনের ওপাশ থেকে ময়ূরাক্ষীর কণ্ঠ ভেসে এলো, হ্যালো, কি খবর? মধুলাল হাসতে হাসতে বলল, ম্যাডাম, কাজ হয়ে গেছে, সোহাগকে পুলিশ ধরে নিয়ে গেছে। ময়ূরাক্ষীর মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। সে বলল, ভালো কাজ করেছ মধুলাল, এবার আর সোহাগ কোনোদিন ছাড়া পাবে না। মধুলাল আবার বলল, আর একটা কথা ম্যাডাম, বনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও মারা যায় তাহলে তো সোহাগের অবস্থা আরও খারাপ হবে। এই কথা শুনে ময়ূরাক্ষী ঠান্ডা গলায় বলল, তাহলে তো সবকিছু আমাদের পরিকল্পনা মতোই হচ্ছে। এবার তুমি সূর্য স্যারের জন্য একটা ভালো মেয়ে দেখতে শুরু করো। মধুলাল একটু হাসতে হাসতে বলল, ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমার জন্য একটা ভালো মেয়ে দেখে রাখবেন। ময়ূরাক্ষী মুচকি হেসে বলল, হ্যাঁ, তোমার যেটা পাওনা আমি সেটা দিয়ে। থানার ভেতরের পরিবেশটা যেন ভারী হয়ে আছে।
চারদিকে পুলিশদের ব্যস্ততা, টাইপ মেশিনের শব্দ আর মাঝে মাঝে বন্দীদের চাপা কান্না, সব মিলিয়ে একটা অদ্ভুত অস্বস্তিকর আবহ। সেই ভিড়ের মধ্যেই চুপচাপ বসে আছে সোহাগ। তার চোখ দুটো লাল, মুখটা ফ্যাকাশে, যেন কয়েক ঘন্টার মধ্যেই অনেক বছর বয়স বেড়ে গেছে। ঠিক তখনই দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সূর্য। তার চোখে স্পষ্ট উদ্বেগ আর রাগের ছাপ। চারদিকে তাকিয়ে সোজা সোহাগের দিকে এগিয়ে যায় সে। সূর্য কাছে এসে একটু নিচু গলায় বলে, সোহাগ, যেভাবেই হোক তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে যাবই, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। সোহাগ ধীরে ধীরে মাথা তোলে, তার চোখে জল চিকচিক করছে। সে কাঁপা গলায় বলে, দেখুন, স্বামীর অধিকার ফলাবেন না, আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার জন্য কিছু করার কোনো দরকার নেই। এই কথাটা শুনে সূর্য কিছুটা থমকে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সোহাগের দিকে। সোহাগ আবার বলতে শুরু, দিদির কিছু হয়ে যাবে না তো? এত বড় একটা ঘটনা, সবাই কেন দিদির উপর দোষ চাপাচ্ছে? ঠিক তখনই বাড়ির সামনে গাড়ির শব্দ শোনা যায়। শালুক দ্রুত জানালার কাছে গিয়ে দেখে সূর্যের গাড়ি ঢুকছে। সে দৌড়ে নিচে নেমে আসে। সূর্য গাড়ি থেকে নেমেই একটু তাড়াহুড়ো করে বলে, শালুক, আমার ফোনটা কোথায় রেখেছ? শালুক একটু অবাক হয়ে বলে, ফোন? আপনার ফোন তো টেবিলের উপর রেখেছি। সে দ্রুত ভেতরে গিয়ে ফোনটা নিয়ে আসে এবং সূর্যের হাতে দেয়। সূর্য ফোনটা নিয়ে তাড়াতাড়ি চালু করে, তারপর বাবার নম্বরে কল দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে তার বাবার গম্ভীর গলা শোনা যায়। হ্যালো সূর্য, কি হয়েছে? এতক্ষণ ধরে তোমার ফোন বন্ধ কেন ছিল? সূর্য একটু গভীর শ্বাস নিয়ে বলে, বাবা, একটা বড় সমস্যা হয়ে গেছে। সোহাগকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই কথা শুনে ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা নেমে আসে। তারপর তার বাবা একটু চিন্তিত গলায় বলেন, কি বলছো তুমি? কেন গ্রেপ্তার করেছে? সূর্য ধীরে ধীরে সব ঘটনা খুলে বলতে শুরু করে। কিভাবে বনির মৃত্যু হয়েছে, কিভাবে সবাই সোহাগের উপর সন্দেহ করছে, আর কিভাবে সে সোহাগকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। সব কথা শোনার পর তার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখো সূর্য, এই ব্যাপারটা খুব জটিল, কিন্তু তুমি ভয় পেও না, আমরা সত্যের জন্য লড়ব। সূর্যের চোখে তখন একরকম দৃঢ়তা ফুটে ওঠে। হ্যাঁ বাবা, আমি জানি সোহাগ নির্দোষ, আমি ওকে যেভাবেই হোক মুক্ত করব। ফোনটা কেটে দেওয়ার পর সূর্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মাথার ভেতর অনেক চিন্তা ঘুরপাক